হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। দেখো, আজকে তো সোমবার, শেষ সোমবার, তাই আমরা আজকে সবাই উপোস করেছি, বাবার জল করছি। আজকে তোমাদের ওয়েলকাম টু টনির প্রতিদিনের ইউটিউব চ্যানেলে। আমি আজকে তোমাদের দেখাবো আমার পুজো করা। এই আজকে দেখো বাবার জন্য সব গুছিয়েছি। এই যে দেখো মালা মালা ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এই দেখো, এই মা ঘরের পুজো করব বলে ফুল, বাবার 5 রকমের ফল, মিষ্টি, দই মিষ্টি, এই বাবার বেলপাতা সব ধুয়ে পরিষ্কার করে রাখা হয়েছে। এবার এইটাকে চন্দন দেওয়া হবে, চন্দন দিয়ে মাখিয়ে নেওয়া হবে। আর এই দেখো আমার গাছের ফুল, দেখতে পেয়েছো গাছের ফুলগুলো? এটা হলো আমার গাছের ফুল, ঠিক আছে। আর এখন গুছিয়ে নিচ্ছি। এরপরে এটা চন্দনটা বাটবো, কারণ ঘৃত মধু চন্দন দিতে হয় বাবা স্নানের জলে, তাই গঙ্গা জল দিয়ে আমি চন্দনটা বেটে নিচ্ছি। তোমরা আজকে কে কে উপোস করেছো? আজকে শেষ সোমবার। তোমরা বাবার মাথায় কে কে জল ঢাললে, কখন জল ঢাললে একটু বলবে। চন্দন কিন্তু এইভাবে বাটতে হয়, এই হাতটা লাগানো যাবে না। এই এই 3টে হাত দিয়ে চন্দন বাটতে হয়। চন্দন বাটার নিয়ম হলো এই 3টে হাত দিয়ে চন্দন বাটতে হয়। আর এই হাত দিয়ে, এই হাত ব্যবহার করবে, এটা দিয়ে তোমরা হাত, সব হাত দেবে না, ঠিক আছে। আর একটু বেটে রাখি, কেন গোপাল স্নান করাবো তো। গোপাল স্নান করবে, মা স্নান করবে। আমি এই চন্দন বাটাটা সব ইসে দিয়ে দেবো। এখানে যে গঙ্গা জল আছে, যেহেতু এই যে মালাতে দিয়ে দিলাম, ফুলে দিয়ে দিলাম, আর এই বেলপাতা, চন্দন, তুলসী পাতাতে লাগিয়ে দিলাম। কেন চন্দন আর গঙ্গা জলে সব শুদ্ধ হয়ে যায়, সেজন্য আমি গঙ্গা আর চন্দন জল চন্দন বেটেছি যেহেতু, সেই জন্য আলাদা করে আমি আর গঙ্গা জল দিলাম না, এর মধ্যেই দিয়ে দিলাম, ঠিক আছে। দেখলে এইবার এর মধ্যে আমি এই যে এখানে মা স্নান করবে আর গোপাল স্নান করবে, সেই জন্য এখানটায় আমি মধু দেব। এইটা ঘি দিচ্ছি, ঘি তো মধু চন্দন দিলাম। এই হলো তোমার মধু। বাবা, তো খুঁজেই পাচ্ছি না। মধু দিয়ে দিলাম। এবারে স্নানের জলে আমি এটা দেব। আসলে গোপালকে রোজ স্নান করা, প্রায় দিন স্নান করাতে হয়, তো যার জন্য এটা না শেষ হয়ে গেছে, আনতে হবে। বাবার স্নানের জলও একটু দিয়ে দিলাম, ঠিক আছে। এইবারে আমি দেব
অঘরি। তোমরা অঘরি দিতেও পারো, নাও দিতে পারো। এই যে এবার আমি দিচ্ছি অঘরি। ঠিক আছে, এবার মোটামুটি আমার স্নানের জল রেডি হয়ে গেল। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে বলো। হ্যাঁ, এবার স্নানের জলে আমি একটু ফুল দেব। এখানে তুলসী পাতাগুলো আলাদা করে রেখেছি, যেহেতু তুলসী পাতা তো বাবার পুজোতে লাগে না, আমার নারায়ণ সেবাতে লাগে, সেজন্য আমি তুলসী পাতা আলাদা করে নিয়েছি। আর বেল পাতাগুলো ধুয়ে পরিষ্কার করে চন্দনের ছিটে দিয়ে রেখে দিয়েছি। এবার এখানে যেহেতু আমি স্নান করাবো, সেজন্য এখানটা একটু ফুল দিয়ে দিলাম। এবার আমি প্রথমে বাবাকে স্নান করাবো। এটা বাবার চরণ। ধীরে ধীরে হরে মহাযোগ মহেশ্বর মহাপাতল মন্ত্র মকরেশ্বর ওম নম শিবায় নম ওম নম শিবায় ওম নম শিবায় নাম নাম শিবায়। এবার আমি শুদ্ধ গঙ্গা জলে বাবাকে একবার স্নান করি। এবার বাবাকে গা মুছে বাবার আসনে বাবাকে আবার বসিয়ে দেব। আমি হাতে একটু গঙ্গা জল নিয়ে নিলাম, গঙ্গা জল দিয়ে হাতটা সুন্দর করে পরিষ্কার করে নিলাম। এরপরে একটা বেলপাতা নিয়ে তার মধ্যে বাবাকে বসাবো। এবার বসিয়ে বাবাকে মুছিয়ে দিচ্ছি। এবার আর একটা বেলপাতা নিয়ে বাবাকে বসিয়ে দেব। জয় বাবা ভোলেনাথ, জয় শিব শম্ভু।
নন্দী বাবা স্নান হয়ে গেল। এবার বাবার চরণ দুটো পরিষ্কার করেছি। এই যে বাবার চরণে 16 আনা পূর্ণ করার জন্য বাবাকে দেব। এইবার নেব মাকে। জয় মা তারা। ओम सर्वमंगल शिव सर्वत्र साधिके शरण्य गौरी नारायण नमस्ते स्थिति विनाशनं शक्ति ज्योति सनातन जय गुणमयी नारायणी नमस्ते। এবার মায়ের চরণ দুটো ধোবো। তোমরা সবাই প্রণাম করো মায়ের চরণে। মায়ের চরণে চন্দন লাগিয়ে জয় বাম জয় তারা। এবার মাকে করব হাতে একটা জবা ফুল নিয়ে মাকে বসাবো। এটা আমার মেয়ে করেছে, দেখো নিজের হাতে করেছে। নতুন হাত তো, কোনো দিন করেনি, এই নতুন শিখেছে। শিখেই মায়ের একটা বসার আসন করে দিয়েছে। এই মাকে বসালাম, মায়ের হাতে দিলাম। আগে করে নিই, মাকে মালাটা পরিয়ে নিই। মায়ের হাতের খাড়া, মায়ের পায়ের উপর জবা, এবার আমি দেখো গোপালকে স্নান করাবো। এই যে রাধা মাধবকে রাখি পরিয়েছি, আমি প্রত্যেকবার রাখি পরাই, এবারও রাখি পরিয়েছি। এবার শুধু গোপাল নতুন এসছে, গোপাল নতুন পড়েছে। দেখো গোপাল রাখি পরেছে, এই দেখো গোপালের হাতে রাখি।
সবার মধ্যে। সবার মধ্যে গোপালকে ল্যাংটো থাকলে কেমন লাগে না? গোপাল লজ্জা পেয়ে যাবে। সবাই জামা কাপড় পরে আছে। এটা অঙ্গ ব্রাহ্মণ হিতেছে জগদ্ধিত শ্রীকৃষ্ণ গোবিন্দায় নাম নামে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গৌরীশাগতি বিষ্ণু নম শ্রীকৃষ্ণ নম গোবিন্দায় নাম নাম নারায়ণ নাম। এবার আমি গোপালকে করব। তার আগে আমি একটু গোপাল যেখানে বসে একটু গঙ্গা জল ছিটিয়ে দিলাম। একটু তুলসী পাতার উপরে গোপালকে বসাবো। তুলসী পাতা দিয়ে দিলাম, একটু ফুল দিয়ে দিলাম। বাচ্চা তো ফুলের উপরে না বসলেও ভাল লাগে না। এবার গোপালকে আনবো, এনে গা মুছিয়ে দেবো ওকে। তার আগে আমি একটুখানি তুলসী পাতা হাতে নিয়ে নেব। তোমরা কিন্তু কেউ দেখবে না এখন। গোপাল এখন স্নান করে উঠছে, লজ্জা পেয়ে যাবে। না না, মা আছে। এসো 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 এসো। গা মুছিয়ে দিলাম। সারা বাড়ি হেঁটে হেঁটে বেড়ায় তো, সারা গায়ে ময়লা থাকে, পায়ে ময়লা ভর্তি করে রেখে দেয়। এবার ওকে জামা পরিয়ে দিচ্ছি। বাসি জামা ছেড়ে কাঁচা জামা পরে দিল। পরে এবার উনি বসবেন। বসো।
নাও হাতে বাসি ধরো গোপাল। হ্যাঁ না, তোমার বাসি ধরো। হয়ে গেল আমার, সবাইকে স্নান করানো হয়ে গেল। আর শিলা নারায়ণ স্নান করাবে আমার বর, আমার হাজবেন্ড। কেন শালগম সেরা তো মেয়েরা ধরে না, তাই ওটা আমি স্নান করাই না, ওটা আমার হাজবেন্ড করায়, আমার বর করে স্নানটা করিয়ে। ঠিক আছে, তোমাদের কেমন লাগলো ভিডিওটা একটু জানাবে। ঠিক আছে, ভালো থেকো সবাই, সুস্থ থেকো। আর যদি আমাকে ভালো লাগে, আমার ভিডিও ভালো লাগে, আমার পোস্টগুলো যদি তোমাদের ভালো লাগে, তাহলে তোমরা আমাকে একটু ইউটিউব চ্যানেলে টনির প্রতিদিন একটু সাবস্ক্রাইব করে দিও। হ্যাঁ, এইভাবেই পাশে থেকো আমার। যদি কোনো ভুল ত্রুটিতে হয়ে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাও। আর তোমরাও আজকে কে কী উপোস করেছো আমাকে বলো। ঠিক আছে, তাহলে রাখি, পরে আবার দেখা হবে। টাটা।